উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া এগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, নতুন করে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো? যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল, যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবছিল। তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করে, আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না, এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে দ্বিতীয় অর্কে অ্যারেস্ট হতে হতো না।